আজকে বানিয়েছিলাম ছিম বাটা। তা কীভাবে বানালাম চলো তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করি। এখানে আমি কিছুটা ছিম নিয়েছিলাম, ছিমটা মাঝখান দিয়ে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে 1 বাটি মতো জল দিয়েছিলাম। জলটা একটু গরম হয়ে আসলে তারপরে ছিমটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেই ছিমটা দিয়ে ভালোভাবে আমি দিয়ে দেবো সবগুলো। আর হাফ চামচ মতো একটু লবণ দিয়েছিলাম, দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। এই যে দেখো আমার ছিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু এবার আমি এটা নামিয়ে নেব। এই যে একটা পাত্রে এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। এই যে সবগুলো দেখো হাতার সাহায্যে তুলে নিয়েছি একে একে। তা এই যে সবগুলো এবার আমার তোলা হয়ে গেছে, কিন্তু সবগুলো আমি তুলে নিয়েছি ভালোভাবে। আর নিয়েছিলাম তারপরে আমি এখানে একটা তোমরা পাটায় বেটে নিতে পারো, শিলপাটায়। আমি এটা মিক্সিতে পেস্ট করেছিলাম। সিমগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছিলাম রসুন আর ধনেপাতা আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা এর ভিতরে ফাইন পেস্ট বানিয়ে নেব। এই যে আমার পেস্ট ওদিকে হতে থাক, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে আমি সরষের তেল দিয়েছি, বাটা মানেই কিন্তু সরিষার তেল। তারপরে এখানে আমি ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, আর মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে কিন্তু সবটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নেব খুন্তির সাহায্যে। এই যে দেখো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়েছিলাম একটু হলুদ আর দিয়েছিলাম একটু লবণ, কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি। এই যে দিয়ে আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে নেব। এই যে দেখো যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কড়াইতে খুন্তির সাহায্যে নেড়ে নেব। এই যে দেখো আমার প্রায় কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু এবার আমি নামিয়ে নেব। এই যে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম বাটাটা। এই যে নামানো হয়ে গেছে আমার। তারপর এটা কিন্তু প্লেটে আমি ভাতের সাথে, এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমি এখানে গরম ভাত নিয়েছিলাম বাটি চাপা, আর বাটাটা নিয়েছিলাম, দিয়ে খেয়েছিলাম। সত্যিই বলছি দারুণ। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের রেসিপিটা, তাহলে অবশ্যই ট্রাই করবে। টাটা।